কাশ্মীর অঞ্চলটি বিশ্বের সবচেয়ে সামরিকীকৃত এলাকাগুলোর একটি। সেখানে মোতায়েন আছে ৫ লাখ সেনাবাহিনী। এর মাঝেই এই হামলা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সবসময়ই নিরাপত্তার ঘেরাটোপে থাকে। অঞ্চলটি পুরোপুরি নিজেদের দাবি করে আসছে ভারত ও পাকিস্তান। এই দুই পরাশক্তিধর প্রতিবেশী দেশ এই অঞ্চল নিয়ে একাধিকবার যুদ্ধেও জড়িয়েছে। কঠোর নিরাপত্তা বলয় থেকেও এতগুলো প্রাণ বাঁচাতে এগিয়ে এলো না কোনো আইনশৃঙ্খলা বাহিনী। এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষ থেকে নেটিজেনদের মনে। কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্রে এভাবে হামলা চালানোর শক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করছেন বহু মানুষ। আধুনিক তথ্য প্রযুক্তি আর নজরদারির এই সময়ে এসে এমন ভয়ানক হামলায় কেঁপে উঠেছে বিশ্ব। নিরাপত্তার ঘেরাটোপে থাকা স্থানটিতে অতর্কিত হামলা সবাইকেই ভাবিয়ে তুলছে। বিচ্ছিন্নতাবাদীরা সাধারণত পর্যটকদের লক্ষ্য করে হামলা চালায় না, এমন কথাও লোকমুখে প্রচার হচ্ছে বহুদিন। যেখানে সেখানকার জীবন জীবিকা আর আয়ের গুরুত্বপূর্ণ উৎস পর্যটক। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। শুধু তাই নয়, ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে হামলা হবে এমন নজিরও সেখানে আগে খুব একটা চোখে পড়েনি কারো। ভারত নিজের পুরনো অভ্যাসে যে কোনো ঘটনার নেপথ্যে পাকিস্তানের হাত খুঁজে বেড়ালেও দিল্লির অভ্যন্তরেই বহু রাজনীতি চলছে। বছরের পর বছর ধরে ধর্ম নিয়ে রাজনীতি করে আসছে মোদির হিন্দুত্ববাদী সরকার। সম্প্রতি ওয়াকফ আইন নিয়ে উত্তাল হয়ে ওঠে ভারতের রাজনীতি। নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ। শুরু হয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা, রণক্ষেত্রে রূপ নিয়েছিল পশ্চিমবঙ্গ। ওয়াকফ আইনকে ঘিরে ডামাডোলের মধ্যেই পাহেলগামের হামলা নিয়ে সন্দেহ প্রকাশ করছে বহু মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অজস্র পোস্টে ভরে গিয়েছে। মানুষের দাবি ঘটনা ভিন্ন খাতে ফেরাতেই নাটক করছেন নরেন্দ্র মোদি। ভারত নাটক করছে বলে অভিযোগ তুলেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী লস্করের অন্যতম প্রধান ওয়ান্টেড তালিকায় থাকা সাইফুল্লাহ। এক ভিডিও বার্তায় এই হামলার দায় অস্বীকার করেছেন তিনি। সব অভিযোগ উড়িয়ে দিয়ে তার দাবি নাটক করছে ভারত, নিজেরাই নাকি হামলা চালিয়েছে ভারত। এমনকি এই ঘটনায় পাকিস্তানের কোনো সংগঠনের যোগ নেই বলেও হুঙ্কার দেয় সাইফুল্লাহ। ভারতের সরকারি পরিসংখ্যান মতে ২০২৪ সালে প্রায় ৩৫ লাখ পর্যটক কাশ্মীর ভ্রমণ করেছেন। পুলিশ বলছে পেহেলগাম শহর থেকে প্রায় ৫৫ মাইল দক্ষিণের বৈশারণ উপত্যকায় বন্দুকধারীরা হামলা চালায়। এই উপত্যকা পাহাড় ঘেরা নয়নাভিরাম এক সবুজ প্রান্তর। গ্রীষ্মকালে দক্ষিণ ভারতে গরমের তীব্রতা থেকে মুক্তি পেতে সেখানে অবস্থান করেন হাজার হাজার পর্যটক। ২০১৯ সালে কাশ্মীরের আংশিক স্বায়ত্তশাসন প্রত্যাহার করে নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর থেকে কেন্দ্র থেকেই পরিচালিত হচ্ছে রাজ্যটি। জোহরা চৌধুরী সেতু, ৭১।